আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাবেজ খান ৪৫ গুরুতর দগ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বায়োপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকরা গ্রামের বাসিন্দা। এরপর জানাবো, পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দেন নিহত শিক্ষার্থীসহ ৩ জন। রাজধানীর শাহলিতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের পর স্থানীয়দের ধাওয়ায় সাইয়াব ১৮ নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজন পালিয়ে গেলেও আটক হয়েছে নাহিয়ান আমির সানি ১৮ নামের আরও এক শিক্ষার্থী। পুলিশ বলছে, রাতে পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন ৩ কলেজের শিক্ষার্থী। তারা নৌবাহিনীর স্কুলে পড়াশোনা করত। এদিকে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। আজ যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, তথ্য প্রযুক্তির ডিভাইস শো খাগড়াছড়িতে ২ চীনা নাগরিক পুলিশ হেফাজতে। খাগড়াছড়ির রামগড় উপজেলা আবাসিক ভবন অনুমতিবিহীনভাবে বসবাসকারী ২ চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, এই সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে বললেন জামাতের নায়েবে আমির। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে, এমনটাই মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। মানিকগঞ্জে স্কুল বাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাবেজ খান ৪৫ গুরুতর দগ্ধ হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে। দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বায়োপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকরা গ্রামের বাসিন্দা। শিবালয় থানার উপপরিদর্শক এসআই সুমন চক্রবর্তী জানান, দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি প্রতিদিনের মতো ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। ওই সময় বাস চালক তাবেজ খান ভেতরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক ১:৩০টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই মুহূর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। একই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনার কারণে চালক গুরুতরভাবে জখম হয়েছে। এই ঘটনার
কারণ উদ্ঘাটন ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে। শিবালয় থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের এই দোসরেরা যেভাবে দেশব্যাপী নানা ধরনের অপকর্ম শুরু করেছে তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেওয়া সম্ভব নয়। তারা দেশের অভ্যন্তরে নানাভাবে অনিয়মনীতি শুরু করেছে এবং তারা পুরো দেশের মধ্য দিয়ে নতুন করে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাই তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা। পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দেয় নিহত শিক্ষার্থী সহ ৩ জন। রাজধানীর শাওয়ালিতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের পর স্থানীয়দের ধায় সৈয়দ ১৮ নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একজন পালিয়ে গেলেও আটক হয়েছে নাহিয়ান আমির সানি ১৮ নামের আরও এক শিক্ষার্থী। পুলিশ বলছে, রাতে পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হয় ৩ শিক্ষার্থী। তারা কলেজ শিক্ষার্থী ছিলেন এবং তারা শাহ আলী থানাধীন উত্তর নবাবের বাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে এই ঘটনা ঘটান। শাহ আলী থানা সূত্র থেকে জানা গেছে, রাত 10:30টার দিকে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে পরে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করছিলেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা ধাওয়া করে একজনকে হাতে নাতে আটক করে। সময় তাদের একজন প্রাণভয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া যুবক পানিতে ডুবে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের হাতে আটক যুবককে হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির দারুস-সালাম জোনের সহকারী কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, সাইয়াব নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী আর আটক সানি ইংরেজি মিডিয়াম একাডেমির শিক্ষার্থী। আর পালিয়ে যাওয়া যুবকের পরিচয় জানা যায়নি। এই 2 জন রাতে পার্টি করানোর চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না। দেশের সম্পদ নষ্ট, আওয়ামী লীগের কথা মতো যারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অগ্নিকাণ্ডের মতো নাশকতার ঘটনা ঘটাচ্ছে, সব বিষয়গুলো খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের এসব বিষয় নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, বললেন প্রধান উপদেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার 13 নভেম্বর যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস চেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, সন্ত্রাস বিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তী নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে। আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেছেন, এবারের নির্বাচনে 10 লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যারা 16 বছরে আমি দুঃশাসনের সময় ভোট দিতে পারেননি। আমি দুঃশাসনের সময় অনুষ্ঠিত 3টি সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারেননি। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় এবারের নির্বাচনে তারা যেন ভোট দিতে পারে, সেজন্য সেই প্রচেষ্টা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে আগামীতে সবাই মিলে ভোট দিতে পারে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারে। তবে এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে